প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে ছোট ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 4-এর ঘ নম্বর অঙ্কটি সমাধান করে দেব। 4-এর ঘ নম্বর অঙ্কটিতে বলেছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এইটা সত্যতা যাচাই করতে হবে। তাহলে আমরা এখন সত্যতা যাচাই করব। দেখো 4-এর ঘ, 4-এর ঘ, এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এইটি কিন্তু আমাদের সত্যতা যাচাই করতে হবে। অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এবং এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এইটা আমরা সত্যতা যাচাই করব। তাহলে দেখো প্রথমেই আমরা লিখব দেওয়া আছে। দেওয়া আছে, যেহেতু এখানে আমাদের প্রাইম নেই তাহলে ইউ এর মানটা দরকার নেই। যেহেতু আমাদের এখানে প্রাইম নেই তাহলে ইউ এর মানটা তোলার প্রয়োজন নেই। আমরা মান তুলব এ বি সি। তাহলে এর মান, বি এর মান এবং সি এর মানটা তুলে নিই। এ ইকুয়াল 1 3 5, বি ইকুয়াল 2 4 6 আর সি ইকুয়াল 3 4 5 6 7। এইটা ছিল সি এর মান। তাহলে এ এর মান তুললাম, বি এর মান তুললাম এবং সি এর মানও কিন্তু আমরা তুলে ফেললাম। এখন আমরা কি করব? প্রথমে এই বাম পক্ষের কাজ করব। তাহলে বাম পক্ষে কি আছে দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা এই এ ইন্টারসেকশন বি এইটুকের কাজ আমরা আগে করব। সুতরাং এ ইন্টারসেকশন বি ইকুয়াল, এর মানটা আমরা বসিয়ে দেব। এর মান আছে কি 1 3 5, ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে কি 2 4 6। এখন দেখো, যেহেতু এখানে দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন সম্পর্ক দেখিয়েছে, তার মানে শুধু উভয় সেট থেকে শুধু কমনটা আসবে। এই সেট এবং এই সেট, এই দুটো সেটের যেটা কমন সেইটা আসবে। তাহলে দেখা যাক এখানে কমন কি আছে। এখানে আছে 1, এখানে কিন্তু নেই, তাহলে 1 আসবে না। এখানে 2 আছে, এখানে নেই, এটাও আসবে না। 3 আছে এখানে, এখানে 3 নেই, আসবে না। 5 আছে, 5 আসবে না। এখানে 6 আছে, আসবে না। তার মানে এখানে কিন্তু কোনো কমন নেই। তাহলে এটা কি হবে? ফাঁকা সেট। আমরা দুটো সেকেন্ড ব্র্যাকেট দুপাশে দিয়ে দেব। এখন আমাদের কাজ হলো পুরো বাম পাশের কাজ করা, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর সাথে সিটা ইউনিয়ন সম্পর্ক দেখাবো। আমরা লিখতে পারি এল এস এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে দেখো, এ ইন্টারসেকশন বি এর আমরা মান পেয়েছি কি ফাঁকা সেট, কোনো সেট আমরা পাইনি, কোনো সদস্য পাইনি। তাহলে আমরা ফাঁকা সেট পেলাম। এবং ইউনিয়ন সি এর মান কি? সি এর মান হলো 3 4 5 6 7। এখন দেখো, এখানে যেহেতু দুটো সেটের মধ্যে ইউনিয়ন সম্পর্ক দেখাতে বলেছে, তাহলে আমরা কি করব? ইউনিয়ন মানে হলো
কমনের একটা আনকমনের সব। যেহেতু এখানে কোনো সেট নেই, তারপরেও এই সবগুলোই এখানে চলে আসবে। এখানে যদি কোনো সেট নাও থাকে, কোনো সদস্য, এই সেটে যদি কোনো সদস্য নাও থাকে, তাহলে আমাদের এখানে যে সদস্যগুলো আসবে সবগুলোই নিতে হবে। কারণ হলো যেহেতু কমনের একটা কমন নেই, তাহলে আনকমন তো সবগুলোই, তাহলে আনকমনের সবগুলোই চলে আসবে। তাহলে আমরা দিয়ে দিলাম 3, 4, 5, 6, 7। তাহলে আমার বাম পক্ষের কিন্তু কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা ডান পক্ষের কাজ করব। ডান পক্ষে প্রথমেই আমরা এইটুকের কাজ করব, অর্থাৎ এ ইউনিয়ন সি এর কাজ করব। দেখো আমরা লিখতে পারি সুতরাং এ ইউনিয়ন সি ইকুয়াল, তাহলে এর মানটা আমরা বসিয়ে দেব। এর মান কত আছে? 1, 3, 5, 1, 3, 5 ইউনিয়ন সি এর মানটা আছে কি? সি এর মান আছে 3, 4, 5, 6, 7। তাহলে 3, 4, 5, 6, 7 এই পাশে আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখন দেখো, তার মানে দুটো সেটের সম্পর্ক হলো ইউনিয়ন, আর ইউনিয়ন মানেই কমনের একটা আনকমনের সব। তাহলে এবং সাজায় লিখব। এখানে দেখো 1 আছে, ওখানে নেই, তাহলে 1টা আসবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3টাও আসলো। এখানে 4 আছে, এখানে নেই, 4 আসবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, 2, 5 মিলে একটা 5 নিতে হবে, অর্থাৎ কমনের একটা। এরপরে 6 আছে, 6 আমরা নিয়ে নিলাম, এখানে কিন্তু 6 নেই। এরপরে 7 এই সেটে আছে, এই সেটে নাই, তাহলে 7টাও কিন্তু আসবে, যেহেতু কমনের একটা আনকমনের সব। তাহলে এ ইউনিয়ন সি এর কাজটা হয়ে গেল। এখন আমরা কি করব? এই দ্বিতীয় অংশের কাজ করব, বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি এর কাজটা আমরা করে ফেলব। তাহলে বি ইউনিয়ন সি, এখানে বি এর মানটা আমরা বসিয়ে দেব। বি এর মান কি আছে? 2, 4, 6 সেকেন্ড ব্র্যাকেট ইউনিয়ন, আর সি এর মানটা দেওয়া আছে 3, 4, 5, 6, 7। দেখো আমরা বি এবং সি এর মানটা বসিয়ে ফেললাম। এখানে যেহেতু দুটো সেটের মধ্যে ইউনিয়ন সম্পর্ক দেখিয়েছে, এখানেও কিন্তু একই কাজ, অর্থাৎ কমনের একটা আনকমনের সব। এখানে 2 আছে, ওখানে নেই, তাহলে 2টা আসবে। এখানে 3 আছে, এখানে নেই, 3ও আসবে, এগুলো আনকমন। এখানে 4 আছে, এখানে 4 আছে, 2, 4 মিলে একটা 4 আসবে, কমনের একটা আসে। এখানে 5 আছে, এখানে নেই, তাহলে 5 আসবে। এখানে 6 আছে, এখানে 6 আছে, দুটো 6 মিলে একটা 6 নিতে হবে, কমনের একটা। এখানে 7 আছে, এখানে নেই, 7ও কিন্তু আসবে। তাহলে হয়ে গেল, আমরা বি ইউনিয়ন সি এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? পুরো রাইট সাইডের কাজটা করে ফেলব। তাহলে পুরো রাইট সাইডের কাজ কি? দেখো, আর এস ইকুয়াল, এখানে আছে প্রথমেই হলো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে দেখো, আমরা এ ইউনিয়ন সি এর মান কিন্তু পেয়েছি। এ ইউনিয়ন সি এর মান পেয়েছি 1, 1, 3, 4, 5, 6, 7। এরপরে ইন্টারসেকশন এবং বি ইউনিয়ন সি এর মানও কিন্তু আমরা পেয়েছি 2, 3, 4, 5, 6, 7। এখন দেখো,
দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন সম্পর্ক দেখিয়েছে। তাহলে দুটো সেটের মধ্যে যেটা শুধু কমন থাকবে সেটাই আসবে। দুটো সেটের মধ্যে যেটা কমন থাকবে শুধু সেটাই আসবে। দেখো এখানে 1 আছে, ওখানে নেই, আসবে না। এখানে 2 আছে, এখানে নেই, আসবে না। তাহলে এই যে 3 আছে, এই যে 3 আছে, এই 2 3 মিলিয়ে একটা আসে। অর্থাৎ যেটা আমরা নেব উভয় পক্ষেই থাকতে হবে। এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা 4টাও নিয়ে নিলাম। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5টাও নিয়ে নিলাম। এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6টা আমরা নিলাম। এখানে 7 আছে, এখানেও 7 আছে, 7টাও আমরা নিয়ে নিলাম। তাহলে আমরা কমন যেগুলো সব নিয়ে ফেললাম। অর্থাৎ উভয় পক্ষে কমন ছিল 3 4 5 6 7। এখন আমরা দেখব যে বাম পক্ষে কি পেয়েছিলাম, অর্থাৎ লেফট সাইডে পেয়েছিলাম 3 4 5 6 7। তার মানে লেফট সাইড এবং রাইট সাইড কিন্তু মিলে গেছে, সত্যতা যাচাই হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি LS ইকুয়াল RS প্রুভড, প্রমাণিত, বা বাংলায় তোমরা লিখতে পারো সত্যতা যাচাই করা হলো। এইটি ছিল 4-এর ঘ নম্বরের সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।